হাতে দই করার ব্যাগ দেখে ভাবেন না যে এর মধ্যে আবার দই আছে। নমস্কারের পর্ব আগে সারি নেই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আর বৌদি ভাইও ভালো আছি। যাচ্ছি কোথায় আমরা? বলেন যাচ্ছি কোথায়? যাচ্ছি প্রতীকের বাসায়। চাংড়িপোতা না? যাচ্ছি কোথায়? আচ্ছা, চাংড়িপোতা যাচ্ছি না আমরা যাচ্ছি প্রথমা এবং প্রতীকের বাসায় যাচ্ছি আমাদের দুইজন মিলে। ছোট বৌদির বাসায়। আমার ছোট বোনের মতো, ছোট বৌদি না, ছোট বোন বলা যায়। যাচ্ছি। সরস্বতী পূজার পরের দিন সকালবেলা বৌদি আমার এখানে চা নিয়ে আসলো। দুইজন চা খাচ্ছি, বৌদি খাচ্ছিল মুড়ি দিয়ে আর আমি বিস্কুট দিয়ে। যাই হোক, এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। পরে আমরা আলোচনা করলাম, চলেন আজকে আমরা প্রথমাদের বাসায় যাই। যে কথা সেই কাজ, শুরু করে দিলাম আমি তাড়াহুড়া করে রান্না। আমার এইগুলি আগে থেকেই কাটাকুটি ছিল, আপনাদের দাদা কাটে রেখে গেছিলো। তো যাই হোক, আমি আজকেই প্রথম বেগুনের ঘন্ট করতেছি, মানে মুগের ডাল তেলে দিয়ে বেগুনের ঘন্ট, আর করব সেই সাথে বেগুন দিয়ে ইলিশ মাছ। খুবই তাড়াহুড়া করে রান্নাটা করতেছি, যে যাবো ওরে বাসায়, রান্নাটা করে রেখেই যাই। তারপরে আমি একটু বেগুনের ঘন্টও প্রথমার মায়ের জন্য নিলাম। ওইদিকে বৌদি এবার আচার আর একটু দই নিল। আর আমার একটু আগের দিনের আলুকপির রসা ছিল, তাই জাল দিয়ে ডালনা বানায় নিয়ে গেলাম। এইগুলো নেওয়ার উদ্দেশ্য ছিল প্রথমার মা আবার একটু আমাদের হাতের সবজি টবজি ভালোবাসে, তাই। এবার ব্যাগের মধ্যে সেই বক্সগুলো নিয়ে আমরা যে যাত্রা শুরু করলাম। আমি গেট দিতে পারলাম না, যার গেট তার কথাই শোনে বৌদি দিয়ে আসলো। আর অনেক জল্পনা কল্পনা করে কোন বেল হতে পারে প্রথমারে বাসায় বেল দিয়ে চলে আসলাম আমরা উপরে। এই যে সেই ব্যাগ হাতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি দোতলায়। এবারও আবার বেল দেওয়ার পালা, বৌদি বেলটা দিল। এখন দেখা যাক প্রথমার মা কি বলে ভিতর থেকে। এই যে চলে গেলাম আমরা তোমার মার বাসায়। প্রথমার মা ভাত রেডি করতেছে না? প্রস্তুতি ছাড়া। হ্যাঁ, প্রস্তুতি ছাড়া ভালো। আর আমরা এই যে একটুখানি আনছি বেগুনের ঘন্ট, যা আমরাও খাই নাই কোনোদিন, প্রথম রান্না করছি। বেগুনের ঘন্ট আর একটু দই আছে, মিষ্টি মুখ করবা, আচার, একটু চাটনি আছে, আর এই যে আলুকপির ডালনা, আর হলো সর্বনাশ বেগুনের ইয়ে। এই যে প্রথমার মা সালাদ তৈরি করতেছে, আর এই যে বেগুনের ঘন্ট খাইনি কোনোদিন, তাই না বৌদি? আর চাটনি, জলপাইয়ের চাটনি, আলুকপির ডালনা, আর এই যে সরস্বতী পূজার দই। আর এইদিকে প্রথমার মা রান্না করছে ওয়াও মাছ, দারুণ তো। কুমড়া বড়ি দেওয়া আছে, পেঁয়াজের ফুল ভাজি, সালাদ, আর সিমের চচ্চড়ি রাখি রান্না করছে। এই যে সিমের চচ্চড়ি। ও, আমার তো মুখে জল চলে আসছে, কথাই করতে পারতেছি না। প্রথমার মা তো মহা খুশি। প্রথমার মা বারে বারে করছিল, এরম করে আসেন নাকি আপনারা দুইজন, মাঝে মাঝে ভালোই লাগতো। তো আমারে যাওয়া দেখে সেও তাড়াহুড়া করে ওই যে দেখলেনই তো, ভাত টাত রেডি করে খাবার দিয়ে দিল। তো প্রথমার মা করলাম আসেন একসাথে খাই। তো প্রথমার মা বৌদি করছিল যে না, দুপুরই তো হয় নাই, এখন বাজে কেবল 11:30 কি 12টা এরম আর কি। যাই হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, মানে খুবই ভালো লাগছিল। তৃপ্তি সহকারে আমি আর বৌদি ভাই খেলাম। তারপরে আমি তো অবাক সাদা ঘুঘু দেখে। সাদা ঘুঘু ভাই, ফাইন তো সাদা ঘুঘু। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর প্রথমা করছিল যে চলেন আমারে ছাদে যাই আন্টি, অনেক সুন্দর, আপনাদের শিউলি গাছ টাছ দেখা যায় ছাদের থেকে, কাছে কাছে লাগে সব কিছু। তো এই যে দুইজন চলে এলাম, এতটাই রোদ ছিল, ভালোই লাগতেছিল ছাদের উপর। আর দেখেন আমড়া পাতার কি অবস্থা, এত ভালো লাগতেছিল, বিদেশ বিদেশ লাগতেছিল। ওই যে বিদেশের সব ছবিগুলি দেখা যায় না, গাছের নিচে ফল ফলাদি পড়ে থাকে, পাতা পুঁতে পড়ে থাকে, এরকম। তা আমরা মহা আনন্দে ঘোরাঘুরি করলাম ছাদে। আমি আবার নিচের দিক তাকাতে ভয়ও পাচ্ছিলাম। তো এই যে আমার বাসার কলা গাছ, কিন্তু বৌদি আবার করছিল যে আপনি কি ভয় পান ছাদে উঠলে? তা আমি ভয় পাই না, এই জায়গায় বসতে ভয় পাই, যদি চিটপাটাঙের মেলা দিই পড়ে যাই যদি। তো দিনটা কোনো দিনই ভুলার না, অনেক স্মরণীয় একটা দিন আমার জীবনে। তো কথা অনেক বাকি রয়ে গেল, পরবর্তী ভিডিওতে কবনে বুঝছেন। সবাই ভালো থাকবেন, টাটা।